প্রিয় দর্শক, প্লেটের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্লেটে আপনাদের জন্য রয়েছে রসমালাই। চলুন তাহলে দেখে নিই রসমালাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রসমালাই তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো দুধ, পাউরুটি, কর্নফ্লাওয়ার, একটু কাজু বাদাম কুচিয়ে নিয়েছি এবং কিচমিচ কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি চিনি। আমি এখানে 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। সসপ্যানে জল নিয়ে আমি জলটা ফুটাতে দিয়েছি এবং জলটা ফুটে গেছে। এবার আমি যে পাউরুটিগুলো নিয়েছি সেই পাউরুটিগুলো এই ছেঁকনির মাধ্যমে সবকটা পাউরুটিকে একটু করে ভাপ দিয়ে নেব। এই পাউরুটিগুলো প্রত্যেকটা আমি ভাপ দিয়ে দেবো এই কারণে, কারণ পাউরুটিগুলো যখন আমি মুড়ে রসমালাইটা করব তখন এটা ভেঙে যাওয়ার ভয় আছে, যেটা সেঁকে নিলেও হবে না, একমাত্র ভাপ দিয়ে নিলেই রুটিটা খুব নরম। জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি যাতে দুধটা লেগে না যায়। এখন আমি যে দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি মালাইটা তৈরি করার জন্য। দুধটা জাল দিয়ে আরও বেশ খানিকটা ঘন করে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি এবং সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াতে হবে। সুজিটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুজিটা দিয়ে দুধটা আমি বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। সুজিটা দিয়ে দুধটা আমি আরও ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটা আমি জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি এবং এর থেকে যতটুকু ঠিক লাগবে সেরকমভাবে আমি দিয়ে অল্প অল্প করে দিয়ে দেখব এর ঘনত্বটা। আমার আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার লাগবে, আমি দিয়ে দিলাম। এখনই আমি এর ভিতর পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো। চিনিটা দিলে সামান্য একটু জল ঝরবে। ক্ষীরটা আমি জাল দিয়ে শুকনো করে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দেবো ভেঙে রাখা 3টে এলাচ এবং সঙ্গে দেব যে কিচমিচগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই কিচমিচগুলো এবং যে কাজু বাদামটা কুচি করে রেখেছিলাম সেই কাজু বাদামটাও আমি সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আরেকটু শুকনো করে ক্ষীরটা আমি তৈরি করে নামিয়ে দেবো। ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন কড়াইটা ছেড়ে যাচ্ছে। এখনই বুঝতে হবে যে ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে এবং ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে, ওই জন্য আমি এখনই এটাকে নামিয়ে নিচ্ছি। যে কড়াইতে আমি ক্ষীরটা তৈরি করেছিলাম সেই কড়াইতে আমি আবারও 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে জাল দিচ্ছি এবং সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে গ্যাসের জালটা আমি বন্ধ করে দিই। এখানে একটা বাটিতে আমি বেশ কিছুটা মালাই নিয়ে নিয়েছি এবং যে দুধটা আমি জাল দিলাম চিনি দিয়ে সেই দুধটা আমি এই মালাইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যে পাউরুটিগুলো আমি জলে ভাপ দিয়ে রেখেছিলাম তার সাইডগুলো কেটে রেখেছি এবং যে মালাইটা তৈরি করলাম সেই মালাইটা এখন আমি অল্প করে করে নিয়ে এই রুটির মধ্যে দিয়ে দেবো। মানে একটু বেশি করেই দেব যাতে মালাইটা মুখে পড়ে। দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মুড়িয়ে আমি একটা রোলের আকারে তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি সবকটা পাউরুটির মধ্যে পুরের মতো করে ক্ষীরটাকে ভরে নিয়েছি এবং রোলের আকারে দিয়ে দিয়েছি। এখন আমি যে মালাইটাকে দুধ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেগুলো আমি সবই পাউরুটির ওপরে মাখিয়ে দেবো। এভাবেই সবকটার উপরে দিয়ে দেবো। এভাবেই সবকটা আমি মালাইতে ভিজিয়ে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে রসমালাই।
আপনারাও এভাবেই বাড়িতে তৈরি করুন এবং খেয়ে জানান কেমন হয়েছে। আজ তাহলে এই অবধি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।